সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছো। আজ আমরা ডেসিমেল নাম্বারকে বাইনারি করা শিখব, কিন্তু সেই টেকনিকটা শিখব মাত্র 2 সেকেন্ডে। অর্থাৎ একটা ডেসিমেল নাম্বারকে বাইনারিতে কিভাবে মাত্র ঘড়ি ধরে 2 সেকেন্ডে কনভার্ট করা যায় সেই পদ্ধতিটা আজকে তোমাদেরকে শেখাবো। তো আমরা প্রচলিত যে নিয়মে একটা ডেসিমেল নাম্বারকে বাইনারি করি সেই নিয়মটা আগে একটু দেখি। যেমন দেখো, এখানে 33 কে বাইনারি করতে বলা হয়েছে। তো আমরা প্রচলিত নিয়মটা কি একটু দেখে নিই আমরা। হ্যাঁ, তো 33 কে 2 দিয়ে ভাগ করব, 16 দুগুণে 32, হাতে থাকবে 1। এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, 8 দুগুণে 16, হাতে থাকবে 0। এটাকে 2 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, হাতে থাকবে 0। 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, হাতে থাকবে 0। 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2, হাতে থাকবে 0। 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 1 রে ভাগ করা যায় না, তাই 0, এখানে 1। তাহলে আমাদের 33 এর বাইনারি হচ্ছে 1 0 0 0 0 1। এটাই হচ্ছে আমাদের বেসিক পদ্ধতি। আমার মনে হয় আমাদের স্যাররা আমাদেরকে এই পদ্ধতিতে শেখায়। কিন্তু জাস্ট ভাবো, এই পদ্ধতিটা তুমি যদি মাত্র 2 সেকেন্ডে, অর্থাৎ 33 এর বাইনারি ভ্যালুটা তুমি যদি মাত্র 2 সেকেন্ডের মধ্যে করতে পারো, তাহলে বিষয়টা কেমন হবে? তাহলে পরে বিষয়টা আমরা চলো একটু শিখে আসি। তো সেটা শেখার জন্য আমাদেরকে যে পদ্ধতিটা শিখতে হবে, আমি এটা এখানে রেখে দিলাম, আমি এখানে দেখাবো। তো আমি এখানে প্রথমে 33 লিখলাম। আচ্ছা থাক। এখন 33 এর ঠিক অর্ধেক কত? 33 এর অর্ধেক হচ্ছে 16.5। তো 0.5 বাদ দাও, 0.5 কে বাদ দাও, তাহলে থাকলো কত? 16। 16 এর অর্ধেক কত? 16 এর অর্ধেক হচ্ছে 8। আচ্ছা, 8, 8 এর অর্ধেক কত? 8 এর অর্ধেক হচ্ছে 4। 4 এর অর্ধেক কত? 2। 2 এর অর্ধেক কত? 1। আর নেই। এখন তুমি শুধু মনে রাখবা, এই জায়গাতে যে নাম্বারগুলো পাইছো, এখানে যদি তুমি বিজোড় নাম্বার পাও, কি নাম্বার পাও? বিজোড় নাম্বার পাও, তাহলে নাম্বারটাতে 1 বসাবা। জোড় নাম্বার পাইলে তুমি নাম্বারটাতে 0 বসাবা। তাহলে খেয়াল করো, 33, 33 কি জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। তাহলে 33 এর নিচে 1 বসাও। 16.5, 0.5টাকে বাদ দিয়ে দাও, তাহলে থাকলো কত? 16। 16 কি জোড় না বেজোড়? অবশ্যই জোড়। তাহলে জোড়ের নিচে 0 বসবে। 8 জোড়, জোড়ের নিচে 0 বসবে। 4 জোড়, জোড়ের নিচে 0 বসবে। 2 এর নিচে 0 বসবে। 1, 1 কিন্তু বিজোড়, তাহলে 1 এর নিচে কত বসবে? 1 বসবে। তাহলে নাম্বারটা কত হচ্ছে? খেয়াল করো, 1 0 0 0 0 1। তাহলে দেখো, এটার সাথে কি এটা মিললো? তাহলে এই পদ্ধতিতে সলভ করতে তোমার কি 2 সেকেন্ডের বেশি সময় লাগবে? আমার মনে হয় 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না। এখন তুমি বলতে পারো যে স্যার, একটা বড় নাম্বার করে দেখান একটু। তাহলে চলো একটা বড় নাম্বার করে দেখি। শিক্ষার্থীরা, অনেক বড় একটা নাম্বার নিয়েছি, 1200। বলা হচ্ছে 1200 বাইনারি কত? চলো তো দেখি এটা করতে আমাদের কতটুকু সময় লাগে। জাস্ট 1200 কে এখানে লিখে ফেলো, 1200। আচ্ছা, 1200 ঠিক অর্ধেক কত? 600। আচ্ছা, 600 অর্ধেক কত? 300। 300 অর্ধেক কত? 150। 150 অর্ধেক কত? 75। 75 অর্ধেক কত? 37.5। আমি বলেছি 0.5টাকে বাদ দিয়ে দাও। তাহলে 37 অর্ধেক কত? 18 দুগুণে 36। তাহলে আমরা এখানে বলতে পারি 18.5। আচ্ছা, 0.5টাকে বাদ দাও, থাকলো কত? 18। 18 অর্ধেক কত? 9। 9 এর অর্ধেক কত? 4.5। 0.5 বাদ দাও, থাকলো কত? 4। 4 এর অর্ধেক কত? 2। 2 এর অর্ধেক কত? 1। তাহলে 1200 নাম্বারটাকে যদি আমি এভাবে প্যাটার্ন করে নিই, কোনো অসুবিধা আছে? নেই। এখন আমি আবার একটু লিখি যে জোড় হলে 0 বসবে,
বিজোড় হলে কত বসবে? 1 বসবে। তাহলে 1200 জোড় সংখ্যা, জোড়ের নিচে শূন্য বসলো। 600 জোড় সংখ্যা, শূন্য বসলো। 300 জোড় সংখ্যা, শূন্য বসলো। 150 জোড় সংখ্যা, শূন্য বসলো। 75 বিজোড় সংখ্যা, তাই এখানে 1 বসালাম। 37.5 যদি বাদ দাও 37 নিজেও কিন্তু বিজোড় সংখ্যা, তাই 1 বসে গেল। 18.5 বাদ দিলে 18 জোড় সংখ্যা, তাহলে এখানে কত বসলো? 0 বসলো। 9 বিজোড় সংখ্যা, তাই কত বসলো? 1 বসলো। 4.5 বাদ দিলে থাকলো কত? 4 4 হচ্ছে জোড় সংখ্যা, 0 বসে গেল। 2 জোড় সংখ্যা, 0 বসলো। 1 বেজোড় সংখ্যা, 1 বসলো। তাহলে পরে 1200 বাইনারি ভ্যালু হচ্ছে 1, 2টা শূন্য, 1 0 1 1, তারপরে 4টা শূন্য। তুমি অঙ্কটা বাসায় মিলিয়ে দেখতে পারো। তো আমার মনে হয় আজকের এই টেকনিকটি শেখার পর থেকে তোমরা যে কোনো ডেসিমেল নাম্বারকে মাত্র 2 সেকেন্ড সময়ের মধ্যে বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারবে। আগামীতে আমরা এরকম আরো অনেক সহজ সহজ ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।